এর নাম ইসলাম, এর নাম মুসলমান, এর নাম মুসলমানের খেলাফত, এর নামই মুসলমানের বাদশাহী। অথচ এখানে যে মুসলমানরা আছে অধিকাংশ মুসলমানের ইসলাম সম্পর্কে সামান্য পরিমাণ ধারণা নেই। সামান্য। আফসোস এবং দুঃখ এবং কষ্ট, মনে খুবই ব্যথা। ইসলামী ফোবিয়া আমাদের মধ্যে এমন ঢুকছে, ইসলাম সম্পর্কে পড়াশোনা করা, আলোচনা করা, জানাকে কোনো জ্ঞানী মনে করি না। আফসোসের বিষয়, দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। কতক কপাল পোড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও হয় না, তা সত্ত্বেও কিন্তু কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পোড়া বদনসিব, তোমার চারটি ছাড়া আড্ডা, ব্যবসা বাণিজ্য তো একটু পরেও শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আজকের মাহফিলের আমি শেষ বক্তা, আমার পরে কোনো আলোচনাও নাই, আর আমি সারা রাত তো বয়ানও করব না। সামান্য কিছু সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। যদি শরিয়াত সম্মত হয় কথাগুলি গ্রহণ করবেন, আর শরিয়াতের উল্টাপাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করবেন, মানবেন না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না। মুমিন একমাত্র মানে কাকে? আল্লাহকে, আল্লাহ আল্লাহ রসুলকে মানে। এর বাহিরে মুমিন কাউকে মানে না, কাউর কথা মানতে পারে না। হ্যাঁ, যদি শরিয়াত সম্মত হয়, শরিয়াতের খেলাফ না হয়, উল্টা না হয়, তাহলে মুমিন কথা মানে। কিন্তু যদি শরিয়াতের উল্টা পাল্টা কোনো কথা, হুকুম মাও দেয়, তাহলেও মুমিন মায়ের কথা মানে না। যদি সেই আদেশটা শরিয়াতের খেলাফ বাবা করে, তাহলে আমি মুমিন হিসাবে বাবার হুকুমও মানতে, কি আশ্চর্য হয়ে গেছেন নাকি? আমি মানতে। স্বামীর কথা মানা স্ত্রীদের জন্য সবচেয়ে বেশি জরুরি। এত জরুরি আর কোনো জিনিস নাই। কিন্তু শরিয়াতের খেলাফ যদি হুকুম স্বামীও দেয়, তাহলে স্ত্রীর জন্য তা মানা জায়েজ নেই। কথাটা বুঝতে পারি? ঈমানকে মজবুত করে। আসলে আমাদের সমস্যা ঈমানের মধ্যে, আমাদের ভেজালটা ঈমানের মধ্যে। আসলে আমি কে, আমার কাজটা কি, এইটা অনেক মুমিন মুসলমানরাই জানে না। এর মূল কারণ কি জানেন নাকি? আমাদের ঈমান, আমাদের ইসলাম হলো বংশক্রমে। আসলে বুঝিয়া শুনিয়া অনেকেই মুমিনও হই নাই, ইসলামও গ্রহণ করি নাই। উত্তরসূরি হিসেবে পাওয়া ঈমান ও ইসলামের পাওয়ার খুবই কম, একেবারে শক্তিশালী না, দুর্বল। কিন্তু যারা সাধনা করে ঈমান আনছে, ইসলাম আনছে, ইসলাম গ্রহণ করছে, তাদের ঈমানের পাওয়ার, ইসলামের পাওয়ার অনেক 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 বেশি। বুঝাতে পারিনি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ঈমানের অবস্থা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমে গেলেন ঘোরার জন্য। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমের প্রেসিডেন্ট ছিলেন হেরাক্কেল। বহু তার নামের ব্যাপারে ইশকাল আছে, হেরাক্কাল না হেরাক্লিয়াস, হেরাক্লা, যাই হোক রোমের প্রেসিডেন্ট। তিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আগের থেকেই জানতেন। 7ম হিজরিতে
হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হেরাক্কালের যে ঘটনা ঘটছিল, বুখারীর মধ্যে দীর্ঘ রওয়ায়াত আছে, আপনারা অনেকেই পড়ছেন বা পড়েন নাই। যেহেতু তিনি আহলে কিতাব ছিল, হেরাক্কাল একজন আহলে কিতাব এবং একজন বড় পাদ্রী ছিল, খুব জানতেন, অনেক জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। হেরাক্কাল যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে জানতেন যে সাহাবারা লোভী নয়, ভয় পায় না, ঈমান ইসলাম রক্ষার্থে তারা সব কিছু বিলীন করতে পারে, উজাড় করতে পারে, এই খবর তার কাছে ছিল, তার কিতাবের মাধ্যমে তিনি জানতে পারছেন। মনে রাখতে হবে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেরকম আগেকার কিতাবে বেশারাত দেয়া ছিল, এইভাবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সিফাত, আওসাফ, গুণ সম্পর্কেও আগেকার কিতাবের মধ্যে হুবহু লেখা ছিল। সে সম্পর্কে আমরা জানি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন, তখন তার বয়স কত ভাই? 27। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়াতের পঞ্চম অথবা চতুর্থ নবুয়াতের বছর তিনি ইসলাম গ্রহণ করছেন, যখন মুসলমানের সংখ্যা 39। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুবক বয়সে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তে সাবেত হয় নাই, ওই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ায় গেছিলেন। সিরিয়া যাওয়ার পরে এক পাদ্রীর ওখানে গেছেন। পাদ্রী তাকে বলতেছে যে আসো, তুমি আমার গির্জার মধ্যে আসো। ওমরকে ডাকলেন, তিনি গেলেন, গিয়ে দেখেন গির্জার মধ্যে মাটির স্তূপ। পাদ্রী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হাতের মধ্যে একটা কোদাল এবং টুকরি দিয়ে বলতেছে, এই মাটির স্তূপগুলো সরাইয়া দাও। ওমর রাদিয়াল্লাহু বলছে, আমি কেন সরাতে যাব? আমি সরাবো কেন? এটা তো আমার দায়িত্ব না। পাদ্রী বলছে, না, তোমাকে সরাতে হবে। ওমর রাদিয়াল্লাহু বললেন, না, আমি সরাতে পারবো না। পাদ্রী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঈশ্বর কপালের মধ্যে, ঈশ্বরের মধ্যে, গালের মধ্যে একটা থাপ্পড় কষায়া দিছে। যেহেতু ওমরই মেজাজ, মেজাজ তো জন্মগতই হয়, তবিয়াত তো সাধারণত জন্মগতই হয়। যেহেতু তার গালের মধ্যে থাপ্পড় দিছে, ওমর রাদিয়াল্লাহু হাতের মধ্যে যেই ফাররা ছিল, কোদাল ছিল, সেই কোদাল দিয়ে একটা বাড়ি মারছে। পাদ্রীর অবস্থা ক্রাশিন, রক্ত ঝরতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে অনেক দূরে চলে গেছেন। একটা গাছের নিচে বসছে। সেই গাছের পাশেই অদূরই একটা গির্জা ছিল। গির্জার মধ্য থেকে পাদ্রী ওমর ইবনে খাত্তাবকে দেখতেছেন খুব ভালো মতো। পাদ্রী গির্জার থেকে বের হয়ে আসছে। আসার পর বলছে, তোমার নাম কি? বলে, আমার নাম ওমর। বাড়ি কোথায়? মক্কা। বংশ কুরাইশি। তোমার বাবার নাম কি? খাত্তাব। আচ্ছা, তুমি সেই ব্যক্তি, তুমি আসো, এদিকে আসো। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গির্জার মধ্যে নিয়ে গেছেন। খুব আদর করতেছেন, আপ্যায়ন করতেছেন, শ্রদ্ধা সম্মান করতেছেন। ওমর রাদিয়াল্লাহু খুব ভয় পেয়ে গেছেন। এক গির্জার মধ্যে এক কারবার করে আসছে, না জানি এই গির্জার মধ্যে কি ঘটনা ঘটে, না কোন সমস্যায় পড়ি। কিন্তু পাদ্রীর খেদমত এবং শ্রদ্ধা নিবেদন এটা আর্টিফিশিয়াল ছিল না, এটা প্রকৃত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে খেদমত করার পরে নাস্তা করার পরে তিনি বলছে, ওমর, আখির নবী আসবেন, মক্কাতে আসবে, তার দুইজন সহচর হবে, একজন মুরব্বী আর একজন যুবক। যে যুবক সহচর সে হলো তুমি, সেই ব্যক্তিকে তুমি। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী টবী সম্পর্কে তার কোনো জ্ঞানই ছিল না, তার ধারণাই ছিল না, নবীর আবির্ভাবই হয় নাই। কথাটা বুঝাতে পারিনি।
নবী আলী সালামের নবুয়াত 570 ঈসাই সালে, কত ঈসাই সালে? 570 ঈসাই সালে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন 27 বছর বয়সে, নবুয়াতির চতুর্থ বা পঞ্চম বৎসর। তা তখন তিনি নবী সম্পর্কে জানবেন কিভাবে? এ তো অনেক আগের ঘটনা, এ তো অনেক আগের কিচ্ছা। এখন ওমর রাদিয়াল্লাহু বলেন, আপনি এতক্ষণ আমাকে শ্রদ্ধা করছেন, সম্মান দেখাচ্ছেন, ভালোই তো, কিন্তু আপনি আমার সাথে ফাইজলামি শুরু করছেন কেন? ধরে নেন কোনো বাচ্চাকে যদি বলি, এখানে কোনো বাচ্চাকে বা যুবককে, তুমি আগামী দিনে প্রেসিডেন্ট হবা, প্রাইম মিনিস্টার হবা, বা প্রধানমন্ত্রী হবা, বা তুমি আগামীতে এদেশের সচিব হবা, বা প্রধান বিচারপতি হবা, প্রধান সেনাপতি হবা, এটা যদি বলি, ছেলে কি বলবে? হুজুর বাদ দেন তো, আপনি আল্লাহ মাফ করেন তো, আমার ফাইজলামি করেন না হুজুর, কি এরকম বলবে না? তো উমর রাদিয়াল্লাহু তাআলা নবী সম্পর্কে জানিনি না, সহচর সম্পর্কে জানিনি না। তখন তিনি বলতেছেন যে তুমি সেই যুবক যে নবীর সহচর হবা। শুধু কি তাই? শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাস তোমার নেতৃত্বেই আজাদ হবে, তুমি দখল করবা তোমার খেলাফতের আমলে, এবং সেই বাইতুল মুকাদ্দাস তুমিই খুলবা। শোনো, তুমি যখন গোটা জেরুজালেম দখল করবা, এই গোটা সিরিয়া বাইতুল মুকাদ্দাস সহ সব এরিয়াকে দখল করবা, তখন আমার এই গির্জা যেন আমার মালিকানাধীন থাকে, এইটা তোমাকে লিখতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতেছেন, কি বলতেছেন? কোথা থেকে এই সমস্ত ইতিহাস আপনি আবিষ্কার করছেন? আপনার এতক্ষণ ভদ্রতা তো আর্দ্রতা তো খুব ভালোই ছিল, আপনি এটা করতেছেন কেন? এবার পাদ্রী বলতেছে, দেখো, ধরে নাও যদি আমার কথা সত্য নাই হয় তা তো হইল না, কিন্তু আমার কথা যদি সত্য হয়, তা আমার গির্জা কি আমার মালিকানা তুমি রাখবা কি রাখবা না, এইটা তুমি বলো, লিখে দাও। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করছেন, ঝামেলা মুক্ত হই, ঝামেলার দরকার নেই, যা ইচ্ছা তাই লেখান, সমস্যা কি? যা ইচ্ছা তাই লেখান, কোনো সমস্যা নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীর কথা অনুযায়ী এই কথা লিখে দিয়েছেন, গোটা জেরুজালেম যখন মুসলমানরা দখল করবে, তখন এই গির্জার মালিক এই পাদ্রী থাকবে, অন্য কেউ না। লিখে দিয়ে দস্তখত দিয়ে দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু চলে আসছেন। এরপরে বহু ঘটনা ঘটছে, আপনারা জানেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসীনে বসছেন, তার নেতৃত্বেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। তিনি জেরুজালেম দখল করলেন। তখন সেই পাদ্রীরা বলছে যে আমাদের কিতাবে লেখা আছে এই গেট, এই দরজা খুলবে তোমাদের যে খলিফা তিনি, কাজে তোমাদের কাছে চাবি দেব না, তোমাদের খলিফাকে নিয়ে আসো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করলেন, উঠে সওয়ার হয়ে রওনা করলেন। গোলাম রশি টানতেছে ওমর পিঠের উপরে। হঠাৎ তিনি চিন্তা করলেন, আমিও মানুষ, গোলামও মানুষ, আমি আরাম করব, গোলাম কষ্ট করবে, এ তো হতে পারে না, এটা হতে। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার গোলামকে বললেন, গোলাম এবার তুমি পিঠের উপরে ওঠো, তুমি আরাম করো, আমি রশি টানি। গোটা দুনিয়ার মধ্যে ইসলামের খলিফা ব্যতীত এই নজিরাও কেউ সৃষ্টি করতে পারে নাই। এর নাম ইসলাম, এর নাম মুসলমান, এর নাম মুসলমানের খেলাফত, এর নামই মুসলমানের বাদশাহী। অথচ এখানে যে মুসলমানরা আছে, অধিকাংশ মুসলমানের ইসলাম সম্পর্কে সামান্য পরিমাণ ধারণা নেই, সামান্য। আফসোস এবং দুঃখ এবং কষ্ট, মনে খুবই ব্যথা। ইসলামী ফোবিয়া আমাদের মধ্যে এমন ঢোকা ঢুকছে, ইসলাম সম্পর্কে পড়াশোনা করা, আলোচনা করা, জানাকে কোনো জ্ঞানী মনে করি না। আফসোসের বিষয়, আমাদের আসিফ নজরুল স্যার, যিনি এখন উপদেষ্টা, আইন উপদেষ্টা,
একজন ভদ্র বিশিষ্ট শিক্ষিত লোক, উনিও কয়েকদিন আগে বললেন আমি মাত্র ইসলামী বই আদি পড়াশোনা শুরু করছি। নবীদের জীবনী মাত্র পড়া শুরু করছে। আপনি চিন্তা করতে পারছেন ইসলামী ফুবি আমাদের মধ্যে কেমন ভাবে ঢুকছে বলেন তো? অথচ কোরআনের চেয়ে যৌক্তিক তাত্ত্বিক নির্ভুল কোনো কিতাবই দুনিয়াতে নাই। এত সাহিত্য সম্পূর্ণ কোনো কিতাব দুনিয়াতে নাই। এত বিজ্ঞান ভিত্তিক কোনো কিতাব দুনিয়ার মধ্যে নাই। এত দর্শন ভিত্তিক কিতাব কোনো দুনিয়ার মধ্যে নাই। এত সাহিত্য ভিত্তিক কিতাব গোটা দুনিয়ার মধ্যে নাই। এত নীতি ও আদর্শবান কিতাব গোটা দুনিয়ার মধ্যে নাই। অথচ সেই কিতাব আমরা চর্চাই করি না, পড়তেও চাই না, পড়াকে গুরুত্বপূর্ণ মনে করি না। অথচ হুমায়ুন আহমদ, হুমায়ুন আজাদের পসা গান্ডা যত বাজে প্রেম কাহিনী পড়তে পারি, কিন্তু আদর্শের কিতাব আমরা পড়তে পারি না। দুঃখ এবং কষ্ট, কপালটা পোড়া, এই জাতির কপাল পোড়া। এই জাতিটা কপাল পোড়া জাতি। যত নবেল নাটক যার মাধ্যমে চরিত্র একেবারে 12টা না কয়টা বাজা যায় কইতে পারি না, 13টা 13টা ভাজাইয়া শেষ হয়ে যায় চরিত্র, এইগুলি পড়াশোনা করি। কিন্তু যার মাধ্যমে মানুষ হয়, সেই মানুষ হওয়ার কিতাবগুলি আমরা পড়িও না, পড়তে চাইও না, মনেও করি না, বরং মনে করি এটা জ্ঞানী না, জাহেল কোথাকার, বিয়াকুব কোথাকার। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রশি টানেন, গোলাম উপরে আছেন, পালাক্রমে একজনে টানেন, একজনে উঠেন, আর একজনে উঠেন, আর একজনে টানেন। আল্লাহর কি কৃষ্ণা, যখন সিরিয়ার মধ্যে ঢুকবে তখন পালা হলো ওমর ইবনে খাত্তাবের, যিনি খলিফাতুল মুমিনিন, রশি টানার পালা, আর গোলামের উপরে ওঠার পালা। এবার গোলাম বলতেছে